সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রহমত মাগফিরাত নাজাতের মাস পবিত্র মাহে রমজান, কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান, সবকে জারিয়া করার মাস পবিত্র মাহে রমজান। তো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে। সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদেরকে নিয়ে ইফতার করছে, সেহরির আয়োজন করছে এবং কল্যাণমূলক বিভিন্ন কাজগুলো করার জন্য প্রতিযোগিতা করছে। আজকে ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা এফএইচ হল, শহীদুল্লাহ হল এবং 21 হলের 15 শিক্ষার্থীদের মাঝে ইফতারের উপহার পৌঁছে দিতে আমরা দেখতে পেয়েছি। আমরা তাদেরকে ডাকসুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলাম ছাত্র শিবির 15 দিন ব্যাপী এই ইফতারের আনন্দ ভাগাভাগি করবে। এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের আয়োজন হচ্ছে, এর পাশে ছাত্র শক্তির আয়োজন হচ্ছে, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করছে এবং এই রমজান উপলক্ষে একটা উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল, ছাত্রদের হল, ছাত্রীদের হল আলোকসজ্জা করা হয়েছে এবং প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আমরা চেষ্টা করছি প্রত্যেক শিক্ষার্থীদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, একটা অর্থসহ কোরআন, এবং আমরা বলেছি যারা অর্থসহ কোরআন এই রমজানের মধ্যে শেষ করতে পারবে তাদের জন্য পুরস্কার থাকবে। এবং অনেকগুলো ইভেন্ট ইতিমধ্যে রমজান উপলক্ষে আমরা কোরআন এবং বিভিন্ন হাদিসের উপর আলোচনা এবং বিভিন্ন ধরনের কম্পিটিশনের আমরা আয়োজন করছি। তো আলহামদুলিল্লাহ, এই যে চমৎকার আজকে একটা আমরা পরিবেশ পেয়েছি, এই পরিবেশটা পেয়েছি আমাদের জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। সে কারণে আমরা যেন আমাদের প্রত্যেকটা সেহরিতে, ইফতারিতে, কিয়ামুল লাইলে, তারাবির নামাজের পরে আমরা যে দোয়াগুলো করি, সেই দোয়াতে অবশ্যই যেন আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত এবং জুলাই বিপ্লবের যে 2000 শহীদ হয়েছে তাদের নামগুলো যেন থাকে সবসময়, এবং শহীদ উসমান হাদির নাম যেন থাকে। কারণ এই তাদের যে আজাদির লড়াই, তাদের যে স্যাক্রিফাইস, এর মাধ্যমে কিন্তু আজকে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। আজকে যে চমৎকার একটা ক্যাম্পাস আমরা পেয়েছি। তো আমরা আশা করব আমাদের এই শহীদদের যে রেখে যাওয়া আমানত, সেই রেখে যাওয়া আমানতের আলোকে আমাদের ক্যাম্পাস বিনির্মাণ করব এবং আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করব এবং এই ভালো কাজের প্রতিযোগিতা অব্যাহত থাকবে। আমি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা গত বছর এবং এই বছরও শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিনই 2000 উপরে অধিক শিক্ষার্থীদেরকে নিয়ে তারা ইফতারের আনন্দ ভাগাভাগি করছে এবং আমরা এই ধরনের ইফতারের আয়োজনটা অনেক মিস করি যারা ক্যাম্পাসে থাকে। এবং শুধুমাত্র এই ধরনের ইফতার বিতরণ করছে না, এর সাথে মাদুর পেতে ইফতারের আয়োজন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা যে বাড়িতে আমরা যখন থাকি আমাদের আব্বু আম্মুদের সাথে, আমাদের ভাই বোনদের সাথে একসাথে বসে ইফতার করা, সেই ইফতারের আনন্দটা আমরা ক্যাম্পাসে এখন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলাম ছাত্র শিবির আয়োজন করছে। সে কারণে ডাকসুর পক্ষ থেকে আমরা ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এই ধরনের কাজগুলো অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা সুন্দর একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করবো ইনশাআল্লাহ।